আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। যে সকাল সকাল আমার ছেলে রেডি হয়ে গেলো, মাদ্রাসায় চলে যাবে। ওইখানে টাকা দিছি না, টিফিনটা কিনে নিও। হ্যাঁ, যাও। সকাল সকাল ঘুম থেকে ওইটা ভাত বসাই দিলাম। এখন সকালটা 10:30 বাজে গেছে। ভাত তরকারি বসাই দিলাম, গরম করতেছি না। আর ঘর দোয়ার ভালো করে আমি জারটার দিয়ে নিলাম। এখানে আমি ভাত বসাই দিলাম আর তরকারি গরম করে নিছি। এই যে আপনাদের ভাইয়া বসে রয়েছে ওইটা, আর ওইখানে আমি রান্নাটা হোক। আমরা এখান থেকে ফুলের টপ সরাই এখানে বেঁধে রাখছি। দেখেন কত সুন্দর লাগতেছে, চারাগুলা। আপনাদের ভাইয়া অসুস্থ ছিল তো, তার জন্য এই সুন্দরভাবে করতে পারে নাই। আর এখন বিলকুটিনটা অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, ফুলগুলাও। আমরা সকালে ভাত খাই নিতেছি। এখানে আমি পাতাকপি কেটে নিলাম, আপনার ভাইয়ের জন্য ভাজি করব। আর এখানে আমি আর আমার ছেলের জন্য চিংড়ি মাছ, চিংড়ি মাছটা ভিজায় রাখছি। এটা দিয়ে একটা চড়চড়ি করবো। ও যে পর্যন্ত সুস্থ না হবো ওই পর্যন্ত আমাদের এইসবই খাইতে হইব। আমার ছেলে মাদ্রাসা থেকে চলে আসলো, এই যে হোমওয়ার্ক করতেছে, লেখালেখি করতেছে। এখন আমি সব সবজিগুলা কাইটে নিতেছি। বেগুন আর পাতাকপি ভাজি করবো, সেটাও কাইটে নিলাম। অনেকগুলো থালবাটি ছিল, এগুলো সব মাইজে ঘষে নিলাম। সকালে এক গাদা থালবাটি মাজা হয়েছে, দেখানো হয় নাই, শুটের তো কেউ ছিল না এর জন্যে। আর এখানে যে আপনাদের ভাই একটু আমারে পাতাকপিটা ধুয়ে দিতেছিল, এখানে আমার মাথাটা ঘোরান দিয়েছিল এর জন্যেই। আর এই যে আমি মাখায় তরকারিটা বসাই দিয়ে গেছিলাম, আর এক সাইডে পাতাকপি ধুয়ে রাখছিলাম। এটা আমি পরে ভালো করে বসাই দিব। বেগুন টমেটো দিয়ে আমি ওইখানে তরকারিটা বসাই দিছি। আর এখন জিরা আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি পাতাকপিটা ভাজি করব। যে আমার তরকারি রান্না শেষ হয়ে গেল, মাখাই দিছি তো বেশিক্ষণ লাগে নাই টাইম। আর পাতাকপিটাও সুন্দর মতো ভাপ দেওয়া সিদ্ধ হয়ে গেছে। আর এখানে চাউলটা ধুয়ে রাখছি, তরকারি রান্না শেষ, নিয়ে গেলাম। এর ফাঁকে আমি ঘরটা ভালো করে ঝাড়টার দিয়ে নিলাম। গরম হচ্ছে কিন্তু দেখানো হয় নাই, শরীরটা তেমন ভালো ছিল না আজকে। আর আজকে আমি অনেক প্রচণ্ড অসুস্থ হয়ে যাই। আর আপনার ভাইয়া তো অসুস্থ, আপনারা জানেন, রিং খোলাইছে, তার অপারেশন হয়েছে। এখানে আমার বাজিটা হইতেছে আর ছেলে দাঁড়ায় রয়েছে পাশে। এখন আমি ভাতটা ঠেকনা দিয়ে নিলাম আর ভাজিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছি। এটা আপনার ভাইয়ার জন্য। আর আমাদের জন্য চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে রান্না হয়েছে, আর ভাজিটা রান্না শেষ। এখন বাজে বিকাল 5টা। বাবুরে দিয়ে সিঙ্গারা আনাইলাম। আমি লাঞ্চে ভাত খাই নাই, তার জন্যেই সকালে অল্প কটা ভাত খাইছিলাম, আর খাওয়া দাওয়া হয় নাই, তাই অনেক খিদা লাগিয়ে গেছিলো, তাই 3জনে মিলে সিঙ্গারা খাইছি। আমার প্রচণ্ড শরীর অসুস্থ ছিল আজকে, কেন জানি বুঝি না। এই কদিন তো একটু কম ছিল, কিন্তু আজকে প্রচণ্ড, আজকে হাঁটতেই পারতেছিলাম না। পরে রিফাদের আব্বু সিঙ্গারা এনে দিল, 3জনে বসে খাইয়া পানি খাইয়া ওষুধপাতি খেয়ে নিলাম। যে ছেলে খাইতেছে আমার। আর এখন বাবুর বাপ একটু করে দিয়েছিল, চা মশলা বানাই দিয়েছিল চা। এবং আমি আর আমার ছেলে রিফাদের আব্বু খাবো মধু দিয়ে, আর আমরা খাবো চিনি দিয়ে। যে আমার ছেলে চায়েরই রাখতে গেলে ওরে দিয়ে মোটামুটি একটু কাজ করাই, কারণ এটা এই বয়সে একটু শিখতে হয়, তো এর জন্যই ভাবলাম যে ছেলের দেওয়া টুকটাক কাজ শিখাই রাখি। এই জন্য ও একটু হেল্প করে আমার, ভালো মাঝে মাঝে কাজ টাজ করে দেয়। এই যে আমরা চাটা খেয়ে নিব। ছেলের এখনো সিঙ্গারা খাওয়া হয় নাই, কারণ আমাদের চাটা আইনা দিল, বানাই দিল। আমরা দুজন শুয়েই আছি, আমি তো আর নামতেই পারতাছিলাম না বিছানা থেকে। আজকে অনেক কাজ করা হয়েছে, কিন্তু কোনো কিছু দেখানো না। ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, বিছনা গুছানো, সব কিছু করছি, কিন্তু কোনো কিছুই দেখানো হয় নাই। এর যে রিফাদের আব্বু এখানে খালি গায়ে, তো পুরোটা দেখাইলাম না। আর ওইখানে পায়েরই দেখা গেতেছে, ওর শরীরটাও বেশি একটা ভালো না। তারপরে আল্লাহর রহমতে যাই ওষুধপাতি খাইতেছে তো দামি দামি, এর জন্যেই শরীরটা একটু অসুস্থ। আর রং চা খাইতে গেছে। আর ও লেবু, কিন্তু প্রত্যেক দিন লেবু রস খায়, এটাও আমি দেখাই নাই। একদিন হয়তো দেখাইছি, পুরোটা দেখানো হয় নাই। এই যে আমিও চা খাইতেছি।
ছেলে বানাই দিল চাটা। আর আমার ভাগ্নে আসছিল, দেখানো হয়। আবার 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 দাও। আমার দাদি দাও দাও। এখন রাত হয়ে গেছে, রাত বাজে 8টা। ভাবলাম যে শরীরটা তো ভালো না, তাড়াতাড়ি খাইয়ে নেই, এই কারণে ওষুধপাতি খাইতে হবো। সবারই ভাত তরকারি বিছানার ভিতরে নিয়ে নিলাম। আমি, রিফাতের আব্বু, রিফাত ওইখানে বায়না করতেছিল, তাই ওখানে এক সাইডে শুয়ে রয়েছে। আর আমি যে পাতাকপি আর ওই যে নিয়েছিলাম, মাছের তরকারিটা নিয়েছিলাম। আর আমার ছেলের আমি একটু করবো, ছেলের লগে একটু দুষ্টুমি করবো। তো মানে তরকারি দিয়ে ভাত খাইতে চাইতেছিল না, ছোট মাছ পছন্দ করে না, এর জন্য ওর সাথে একটু দুষ্টুমি করতেছিলাম। তাই ওর সবাই হাসাহাসি করতেছিলাম খাইতে বৈশা। আর আমাদের রুমটা প্রচণ্ড রং টং করা নাই, তো এখানে ঘোলাগুলা দেখা যায়। তারপরে ছেলের বোঝায় শোনাই যে ভাত খাওয়াইলাম, তো খাইতেছে, ওর আব্বু মা খাই দিল। আর ওইখানে বাবুর বাপ ওষুধ খাইতেছে, অনেকগুলো ওষুধ দিয়েছে, তো প্রত্যেক দিন অনেক পার ওষুধ খাইতে হয় তার। আর এক সাইডে বসে ওষুধ খাইতেছিল। আর আমার ওষুধটা আমি পরেই খাবো, আমারও অনেকগুলো ওষুধ দিছে, কিন্তু একদিনও আমি দেখাই নাই, কারণ সব কিছু তো দেখানো মানে ভালো না মানুষে। আমি এমনিতে ভিডিও করি, নানান রকম নানান কথা বলে মানুষ, আত্মীয় স্বজনরা, আমি ভিডিও করি, ওটা করি সেটা করি, অনেক কিছু বলে। আমি কথা কানে কিংবা গুরুত্ব দেই না। আমার মানুষে খাওয়াবে না পড়াবে না, মানুষের কথায় আমার কিচ্ছু আসে যায় না, ঠিক আছে? আমার বাবা মা জানে, আমার ফ্যামিলি জানে, আমার স্বামী জানে, সবাই। এখানে এখন রাত হয়ে গেছে, শুয়ে পড়ছিলাম। পরে আমার খালা আসছে, ওই যে এটা আমার খালাতো বোন, খালাতো ভাই, মানে রিফাদের আব্বুরে দেখার জন্য আসছে, অপারেশন হয়েছে তো এর জন্য। আমরা এখানে গল্প করতেছিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাথে ফ্যামিলি ব্লগের সাথে